হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সকলকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গত ভিডিওতে বলেছিলাম যে আমার একটা কলিগের বার্থডে, তো ওর বার্থডের কিছু সারপ্রাইজ প্ল্যান করছি। তো কিছু কেনাকাটা আগে করে নিয়ে এসেছিলাম, তবে আমার শপিংয়ে আবার একটু শর্ট পড়ে গেছে, তো দ্রুত সকালে আবার বেরোয় গেলাম, কারণ আমার 2 দিনের একটা ছুটি আছে। এই গ্যাপেই সব করছি। তো বাজার করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা খারাপ সংবাদ, যেহেতু আমি হসপিটাল এরিয়ার মধ্যেই থাকি, শুনে আর ভালো লাগলো না। তো আমার কলিগরাও ফোন করেছে, এজন্য আমি দ্রুত আবার চলে গেলাম ইউনিফর্ম পরে। আমাদের একটা পেশেন্ট মারা গেছে, এটা শুনে খারাপ লাগছে। অ্যাকচুয়ালি বিষয়টা মানে একেবারে কেমন যেন, ঠিক আমার ছুটির মধ্যেই সে এসেছিল, আমি তাকে দেখিও নাই সে কখন এন্ট্রি করেছে। দেন তারপরে আমার অন্য ফ্লোরে কাজ ছিল, তাকে দেখাই হয় নাই, সে আসা থেকে একটু অসুস্থ ছিল। দেন আমি 2 দিন কাজ করে আবার অফ ডেতে গেছি, আর এর মধ্যেই শুনি সে মারা গেছে। তো গিয়েই তো দেখেন কত সুন্দর করে সাজুগুজু করিয়ে রোগীকে ট্রান্সফার করে দিলাম ফ্যামিলির হাতে। দেন আফটার দেন কি আর করার, এই তো জীবন। এগুলো প্রতিনিয়ত দেখি আর মনটা খুবই খারাপ হয়ে যায়। কেউ চলে যাচ্ছে, আবার কারো বার্থডে। তো একই দিনে আমার একটা কলিগেরও বার্থডে। তো তারপরও দ্রুত করে হচ্ছে গিয়ে ওর জন্য এখন রান্না করতে চলে যাব। রান্নাবান্না শেষ করার জন্য আমি কিচেনে চলে আসলাম, কারণ যখন আমার বেশি রান্না থাকে তখন আমি হসপিটালে কিচেনে রান্না করি। আদারওয়াইজ আমি অল টাইম আমার রুমেই টুকটাক করে রান্না করি। তো বেশি রান্না যেহেতু, আজকে মোটামুটি আমি 6-7 জন বা 8 জনের মতো হবে। আমার বাঙালি ভাই বোন অনেকেই আসবে। সো এইজন্য আমি বেশ অনেক বেশি করে রোস্ট করলাম, পোলাও করলাম, শর্টকাটে ডিম ভুনা করেছিলাম। আর লাস্টে গিয়ে চিকেন ফ্রাই আর হচ্ছে ব্রেড রাখবো, কফি-টফি ওরা আসলেই খাবে এরকম, আর জুস-টুস ছিল। তো এই রান্নাবান্না করতেই দেখতেছি পাশেই আবার সেলিব্রেশন হইতেছে। আমাদের একজন ডক্টরের বার্থডে ছিল। সো পরে আবার ওরা আমাকে জানালা দিয়ে ডাকতেছে, "জান্নাত আসো, আমরা একটু কেক-শেক কাটি।" তো কেক-শেক কাটছিলাম, আর এই জিনিসটা আমার এত ভালো লাগছে যে আমার ডক্টররা জানতো যে আমি যেহেতু মুসলমান আর হচ্ছে শুঁড়-টুর খাই না। সো আমার জন্য বেসিক্যালি একটা স্পেশাল চিকেন হচ্ছে গিয়ে পিজ্জা নিয়ে এসেছিল। সো সবাই মিলে পিজ্জা-টিজ্জা খেলাম। আমি তো অলমোস্ট পেট ভরে একদম ডান হয়ে গেছি। দেন এর মধ্যে আরও একটা ফেভারিট জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে মাছের ডিম দিয়ে একটা সালাদ। এইটা আমার খুবই, খুবই ফেভারিট। আমার বিগত ব্লগে আপনারা দেখেছেন, যখন আমি মাছের দোকানে জব করতাম, আমার বস নিজে হাতে প্রায় এটা বানাইতো। তো যাই হোক, মোটামুটি খাওয়া-দাওয়া শেষ করে আমি আবার চিকেন ফ্রাইটা করতে চলে আসলাম, কারণ 10টার মধ্যে ওরা সবাই চলে আসবে। 12টার পর আমরা সেলিব্রেশন করব। তো সবার জন্য রান্না-টান্না করে মোটামুটি আমি রুমে সবকিছু নিয়ে চলে আসলাম। আর কফি, কোক এটা সেটা সবকিছু রেডি করছি। সো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।